আমরা মুমিন বান্দা বান্দীদের জন্য এক নাম্বার ফরজ ইবাদত হচ্ছে পৃথিবীতে নামাজ। নামাজ পড়তেই হবে, আপনাকে যে হালতে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়লে কি লাভটা কি আল্লাহর নাকি? লাভ আমাদের নিজেরই। মেডিকেল সায়েন্স এসে বলছে যখন আমরা নামাজে দাঁড়াই, একাগ্রচিত্তে যখন নামাজ পড়ি, তখন আমাদের ব্রেইন থেকে নির্দিষ্ট লেভেলে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে। আমাদের সারাদিনের এই যে কর্মব্যস্ত জীবন, আমাদের কত দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো কমতে থাকে যখন একজন বান্দা সহিভাবে নামাজ পড়ে। বিজ্ঞানের প্রমাণ করছে, যখন আপনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন, আপনার ব্লাড সার্কুলেশনটা এমন ভাবে ব্রেনের মধ্যে যায়, আপনি শীতল হয়ে যান, আপনার স্ট্রেস আল্লাহর মতো কমতে থাকে। যদি ঠিক মতো নামাজ আদায় করেন, আপনার শরীরের বিভিন্ন, বলে না অনেকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, ব্যথাগুলো থাকবে না। বিভিন্ন রকমের আর্থ্রাইটিক পেইন থেকে আপনাকে রিলিফ পাবেন আপনি ইনশাআল্লাহ। হার্টের যে সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে, সেটা কন্ট্রোলে থাকবে। আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোলে থাকবে। এটা বিজ্ঞানীরা বলছে, আমি বলছি না। তো লাভটা কিন্তু আলটিমেটলি আমারই, কিন্তু আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে। আমাদের নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশির জন্য করছি, ঠিক কি না? এটা আমাদেরকে করতেই হবে। তো অনেকে বলে যে স্যার নামাজে দাঁড়াই, মনোযোগ আসে না, দুশ্চিন্তা, যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে। মনে হয় চিন্তার জটগুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে। রুকুতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে, ব্যবসায় চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে, ঋণটা কিভাবে শোধ করা যাবে, এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মনে হয় আমার ব্যবসাটা লাভজনক হবে। এই চিন্তাগুলো আসে, মানে নামাজে দাঁড়ালে শয়তান এই চিন্তাগুলো দেয়।